আচ্ছা, আজকে হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে একটা থিওরেম প্রুভ করা, সেটা হচ্ছে এভরি ইন্টারভাল ইজ মেজারেবল। এটা রিসেন্টলি আমাদের ক্লাসে করানো হয়েছে। অনেকে আমরা বুঝতে পারছি, আবার অনেকে বুঝতে পারি নাই। এখন হচ্ছে আমি নর্মালি এটা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবো, আমরা যাতে ইজিলি আর কি এই ব্যাপারটা বুঝতে পারি। ওকে, তাহলে এখানে আমাদের বলতে হচ্ছে এভরি ইন্টারভাল ইজ মেজারেবল। আচ্ছা, তাহলে এভরি ইন্টারভাল তার মানে আমাদের যদি এই যে এইরকম হয়। আচ্ছা, আমাদের যদি এইরকম ইন্টারভালটা এই যে এটা হইতে পারে। সেকেন্ড কাজ করতেছে না। দেখো আমাদের এখানে ইন্টারভাল, তাহলে ইন্টারভাল তো এই যে এরকম হইতে পারে এ কমা বি, তারপরে হচ্ছে এ টু বি, এটা। আচ্ছা, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দেখবো এই আমাদের ওপেন যে ইন্টারভাল আছে এইটা হচ্ছে মেজারেবল হয়, এইটা আমরা যদি প্রুভ করতে পারি তাহলে আমরা দেখবো হচ্ছে ইজিলি এটা আমাদের করা যায়। এর জন্য আমাদের প্রথমে মেন টার্গেট হবে আমাদের প্রুভ করা এ কমা বি এটা হচ্ছে মেজারেবল। আচ্ছা, এটা যদি মেজারেবল হয় তাহলে আচ্ছা দেখি আমরা কিভাবে প্রুফটা করব। তাহলে যদি আমরা একটু আগাই, আচ্ছা, আমি আমার মেন টার্গেটটা একটু মাথায় রাখতে হবে। আমাদের প্রুফ করতে হবে হচ্ছে আচ্ছা, আমাদের তাহলে মেন টার্গেটটা কি হইতেছে এখানে, এই যে এরকম, মানে আমরা দেখব এ কমা বি এই পার্থক্য হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে মেজারেবল। ওকে, মেজারেবল, মেজারেবল সেট। ওকে, মেজারেবল সেট। তাহলে আমরা এ কমা বি এটাকে কিন্তু আমরা ইজিলি চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। কিভাবে দেখি, এই যে একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে বি। তাহলে আমরা যদি বলি মাইনাস ইনফিনিটি টু বি একটা পার্ট, আর এইটা হচ্ছে প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে এখানে যদি আমি এইভাবে বলতাম মাইনাস ইনফিনিটি টু বি ইন্টারসেকশন এ টু প্লাস ইনফিনিটি, এটা যদি লিখি তাহলে এটা বলতে আমরা কি এটাকে বলতে পারি এটা আমাদের এ টু বি বোঝাচ্ছে। অবশ্যই, দেখি মাইনাস ইনফিনিটি টু বি পর্যন্ত এই অংশটুকু, আর ইন্টারসেকশন লিখতেছি এ টু এই অংশটুকু, তাহলে আমাদের কমন রিজিয়ন পড়তেছে এই অংশটুকু। তাহলে এটাই তো আমাদের এ বি, এটা আমরা পাইতেছি। ওকে, তাহলে আমাদের এখন কাজটা হবে হচ্ছে যে এরকম দেখি, মানে এই দুইটা পার্ট আমরা যদি দেখাইতে পারি এইটা একটা মেজারেবল সেট, আবার এইটা হচ্ছে একটা মেজারেবল সেট, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো হচ্ছে কি দুইটা মেজারেবল সেটের ইন্টারসেকশনে একটা মেজারেবল সেট হবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কনসার্নের বিষয়টা হচ্ছে এই জিনিসটা প্রুভ করা, যে এই যে আমরা দেখবো যে এই জিনিসটা মানে এ কমা ইনফিনিটি এইটা হচ্ছে আমাদের প্রুভ করতে হবে, এটা হচ্ছে মেজারেবল সেট। এখন আমাদের বইয়ে এই জিনিসটা হচ্ছে প্রবলেম এগার দেখানো হয়েছে, বাট আমরা যদি এইটা ইজিলি করতে পারি তারপর আমরা দেখবো হচ্ছে এইখান থেকে কিছু কনসেপ্ট ইউজ করে আমরা এইটা ইজিলি প্রুভ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের ফার্স্ট টার্গেটটা হচ্ছে যে এরকম, ফার্স্ট টার্গেট টু প্রুভ এ টু ইনফিনিটি ইজ মেজারেবল, এটা হচ্ছে আমরা দেখাবো। এটা যদি দেখাইতে পারি, এটা যদি মেজারেবল হয় তাহলে আমরা কি এটা বলতে পারি এ কমা ইনফিনিটির কমপ্লিমেন্ট যেটা আছে সেটাও মেজারেবল, মেজারেবল হবে। আচ্ছা, তাহলে এটার কমপ্লিমেন্ট কি হবে? কমপ্লিমেন্ট কি এরকম হওয়া উচিত, মাইনাস ইনফিনিটি টু এ, যেখানে এ এড থাকবে এটা, তাহলে এত ইজ মেজারেবল। এটা কিন্তু তখন আমরা ইজিলি বলে দিতে পারবো, তার আগে আমাদের প্রুভ করতে হবে এই জিনিসটা মেজারেবল। ওকে, তাহলে এটা যদি মেজারেবল করতে চাই আমি একটা কাজ করি। আচ্ছা, তাহলে আমরা লেট করতে পারি একটা ইন্টারভাল ই ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম হচ্ছে ই সমান বোঝাচ্ছে হচ্ছে এ টু ইনফিনিটি, এটা। তাহলে এইটা যদি আমরা মেজারেবল প্রমাণ করতে চাই তাহলে আমাদের কি কন্ডিশনটা ছিল? মেজারেবলের কন্ডিশনে যে এরকম ছিল না, এম স্টার অফ এ ইজ ইকুয়াল টু এম স্টার অফ এ ইন্টারসেকশন ই প্লাস এম স্টার অফ এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট। যদি এই পার্টটুকু আমরা দেখাইতে পারি তাহলে আমরা কিন্তু বলতাম কি এই যে এই ইটা মেজারেবল, এটা হচ্ছে আমরা বলতাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখাইতে হবে হচ্ছে আহ, এই যে ই, এখন ই কিন্তু এই টোটাল সেটটা হয়েছে।
আমরা যদি ওইখানে ই ধরেই চলবো, বাট ই কিন্তু এখানে একটা ইন্টারভাল আসলে কাউন্ট হবে। যদি আমরা দেখাইতে পারি যে আহ, মানে এই ইর পরিবর্তে এখন জাস্ট এখানে এইটা রিপ্লেস হবে। ঠিক আছে, আচ্ছা লেট আমরা এটা ই ধরছি, তাহলে আমাদের এখন টু প্রুভ করতে হবে। নর্মালি আমরা একটা জিনিস জানি যে এটা হচ্ছে বাই বর্ন টাইপ হয়। এটা হচ্ছে প্রপার্টিস থেকে আসে, এম স্টার অফ এ, এ ইন্টারসেকশন ই প্লাস এম ইন্টারসেকশন এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট আছে, এখানে কমপ্লিমেন্টে দিছি। এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা এটা হচ্ছে আমাদের বাই বর্ন, এটা হচ্ছে আমাদের সবসময় আমরা জানি যে এরকম হবে। এটা কি এরকম ছিল? আচ্ছা আমাদের ছিল হচ্ছে যে এটা লেসর ইকুয়াল টু, মানে এই দুইটার এম স্টার অফ এ। আচ্ছা আমরা যদি ডেফিনিশনে যাই, আমাদের কি প্রমাণটা ছিল কি? এই যে আমাদের এইটা মনে হয়েছিল এম স্টার অফ এ, এটা হচ্ছে লেস অর ইকুয়াল টু মনোটোন যে প্রপার্টি এটা ছিল, এম স্টার অফ এ ইন্টারসেকশন ই প্লাস এম স্টার অফ এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট, 2 নম্বরে এইটা। আচ্ছা এইটা ছিল হচ্ছে আমাদের মনোটোন যে প্রপার্টিটা ছিল, মনোটোন প্রপার্টি হচ্ছে এরকম ছিল, মানে দুইটার সাম অবশ্যই আহ, যে একটা থাকে ওইটার সাথে বড় অথবা সমান হবে এটা। আচ্ছা যেহেতু আমাদের মেজারেবল প্রমাণ করতে হবে, তার মানে আমাদের এই কন্ডিশনটা জাস্ট এখন দেখাইতে হবে। যদি দেখাইতে পারি এই এক আর দুই কন্ডিশন মিলে আমরা বলতে পারবো হচ্ছে এই দুইটা ইকুয়াল হইতেছে। ওকে, তাহলে এখন যদি আমি এটা প্রমাণ করতে চাই, তার মানে আমাদের টার্গেটটা কি? আমরা এখন হচ্ছে দেখবো এই যে কালারটা চেঞ্জ করি একটু, রেড কালার দিতেছি, মানে আমাদের আচ্ছা এই যে এইটা কিন্তু 2 নাম্বারটা আমি বলতেছি হচ্ছে এটা হচ্ছে মনোটোন প্রপার্টি, কেয়ারফুলি একটু, মনোটোন। আর এই যে 1 নাম্বারটা এইটা হচ্ছে আমরা এখন দেখবো এটা আসলেই হোল্ড করতেছে কিনা। যদি করে দেন আমরা হচ্ছে এটা ইজিলি লিখে দিতে পারবো। ওকে, আচ্ছা এখন যদি আমরা একটু দেখি, আচ্ছা আমরা কিন্তু তাহলে আমাদের দেখতেছি হচ্ছে এ টু ইনফিনিটি, এই ব্যাপারটা আমরা মেজারেবল সেট, এটা মেজারেবল সেট, এটা হচ্ছে প্রমাণ করার ট্রাই করতেছি। তার মানে আমরা কি বলতেছি, এই যে এইখানে যদি হয় একটা পয়েন্ট এ আর এটা যদি প্লাস ইনফিনিটি হয়, তাহলে আমরা এই পুরো অংশটুকু যে মেজারেবল এই জিনিসটা দেখাবো। ওকে, এর জন্য ফার্স্টে আমি আহ, আচ্ছা মানে আর আমাদের এই যে টোটাল যে এই যে এইখানে দেখো আমরা কিন্তু প্রমাণ করব এই পার্টটুকু। আচ্ছা আরেকবার লিখি আমি, এ মিস্টার অফ এ এটার অর ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের টু প্রুফ করতে হবে, টু প্রুফ এম স্টার অফ এ ইন্টারসেকশন ই প্লাস এম স্টার অফ এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে। আচ্ছা এখানে এ কি? এটা কিন্তু আমাদের টেস্ট সেট, হচ্ছে টেস্ট সেট, টেস্ট সেট। ওকে, তার মানে এটা টেস্ট সেট হইতেছে। ওকে, এখন আমরা ফার্স্ট আমাদের কাজটা হবে যে এরকম, লেট লেট এ ওয়ান একটা ধরে নেই, এ ওয়ান হবে হচ্ছে এইটাকে আমি বলতে পারি হচ্ছে এ কমা ইনফিনিটির ইন্টারসেকশন। ওকে, আর এ টুটাকে আমরা ধরি এ ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি, এটার হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তার মানে এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি, আচ্ছা থার্ড ব্র্যাকেট না, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, মাইনাস ইনফিনিটি টু এ, এইখানে কিন্তু থার্ড ব্র্যাকেট হবে। ওকে, তাহলে এই পার্টটুকু আমরা রাখলাম। আর আমাদের প্রমাণ করতে হবে টার্গেট এটা। ওকে, এখন আমরা দেখি এই দুইটা আমাদের ধরা হয়েছে। এখন আমরা দেখি যে এইটা কিন্তু আমরা বলতে পারি, দেখি এস আর ইজ ইকুয়াল টু ইউনিয়ন অফ আই এন, আর এখানে এন ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি। তার মানে এখানে কি বলতেছি, স্যারে আমাদের ক্লাসে বলছিল এটা জাস্ট, বাট থিওরেম প্রমাণ করে নাই। মানে রিয়াল লাইনটাকে আমরা হচ্ছে কাউন্টেবল ওপেন ইন্টারভালের ইউনিয়ন আকারে লিখতে পারি। Okay, এখানে তাহলে আমাদের আই এনটা কি বোঝাচ্ছে? আই এন হচ্ছে ইজ ওপেন ইন্টারভাল, আই এন সমান আমরা বলতে পারি ওপেন ইন্টারভালস, ইন্টারভালস। আচ্ছা, আর যেহেতু এই যে এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, এর জন্য কাউন্টেবল ওপেন ইন্টারভাল বললাম। আচ্ছা এখন তাহলে আমাদের যেহেতু এই যে এই জিনিসটা দেখাইতে হবে, এ বি স্টার এ গ্রেটার অর ইকুয়াল টু এত। এখন
আমি যদি এখানে একটা কেস কনসিডার করবো, দেখি কেস ওয়ান। এখানে হচ্ছে কেস ওয়ান। দেখি আমরা যদি বলি এ বি স্টার এ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি, তাহলে আমাদের দেখাইতে হইতো কি, এই যে ইনফিনিটি গ্রেটার অর ইকুয়াল টু ওই পরের যে দুইটা সাম আছে প্লাস এত। এটা কিন্তু অবশ্যই ট্রু। তার মানে এই ক্ষেত্রে আমাদের কিছুই প্রুভ করা লাগে না। এই যে আমরা এইখানে যদি ধরলাম হচ্ছে এই পার্টটা ইনফিনিটি হয়েছে, তাহলে এই ইনফিনিটি তো গ্রেটার অর ইকুয়াল টু এই সাইডে তো সর্বোচ্চ দুইটার সাম অবশ্যই ইনফিনিটির বেশি হইতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে এটা নাথিং টু প্রুভ। তার মানে ইনফিনিটির ক্ষেত্রে আমাদের কিছু প্রুভ করতে হবে না। বাট আমরা যদি দেখি এখানে, এই বললাম, ঝামেলা করতেছে, কি করে? আচ্ছা, এরকম হইলে পরে আমি এটা ইউজ করবো। দেখি এরপর আমরা হচ্ছে কেস টুটা কনসিডার করবো, এই যে এরকম কেস টু। কেস টু তে হচ্ছে এ বি স্টার অফ এ, এটা যদি হচ্ছে লেস দেন কত হয়, ইনফিনিটি হয়, সেই ক্ষেত্রে আমাদের কি রকম হবে সেটা দেখবো। আচ্ছা, আমরা এ বি স্টার এ সমান কি জানি? এটা সমান জানি হচ্ছে ইনফিমাম অফ, ইনফিমাম অফ এই যে সাম অফ লেন্থ অফ আই এন। এনটা কত থেকে বের করতো, এন, আর এইখানে হচ্ছে এন ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই এন। এর নাম এটা হচ্ছে এ। ওকে, এটা হচ্ছে আমাদের মেন যে ডেফিনেশন ছিল এটা। আচ্ছা, এখন আমাদের একটা থিওরিয়াম বা এটা হচ্ছে নর্মালি আমরা বলতে পারি, দেখো এই যে এটা দেন ফর এপসাইলন গ্রেটার দেন জিরো, এপসাইলন গ্রেটার দেন জিরো, আমরা বলতে পারি যে এটা এম স্টার অফ এ প্লাস এপসাইলন, এটা অবশ্যই গ্রেটার হবে, দেয়ার এক্সিস্ট মানে এনি এন, এনি এন এর জন্য যেটা সেটার সাম এটার চাইতে অবশ্যই ছোট হবে আর কি। মানে এই জিনিসটা আমরা ইজিলি লিখতে পারি, যেহেতু এইটা হচ্ছে ইনফিমাম, ইনফিমামের সাথে আমি সাম স্মল একটা কি করছি, তাহলে অবশ্যই সেইটা হচ্ছে যে কোনো লেন্থ সামের চাইতে অবশ্যই একটু বড় হবে, এটা আমরা ইজিলি বলতে পারি। Okay? এটা হচ্ছে লিখলাম। হোয়ার আইএন দা, আইএন কি বোঝায়? আইএনটা কিন্তু অবশ্যই আমাদের কাউন্টেবল সিকোয়েন্স অফ ওপেন সেটস, এটা আগে একটু বলা ছিল আমাদের। আচ্ছা, এইটুকু আমি রাখি। আচ্ছা, এর পরের কাজটা কি কি হবে আমাদের দেখি। আচ্ছা, এটা আমি এখানে চলে যাই, এটা কি থাকবো? আচ্ছা, আরেকটু তো লেখা যায়, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখি আমরা, মানে আমাদের হচ্ছে এই যে এইরকম একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট। তার মানে আমরা এখন একটা কাজ করব, এই যে এই এ পয়েন্ট কে সহ কাভার করে আমরা একটা আই এন ধরে নেব, সেটা হচ্ছে যে এইরকম এই পার্টটুকুকে আমি বলবো হচ্ছে একটা আই এন। মানে এমন একটা ওপেন ইন্টারভাল পাওয়া যাবে অবশ্যই যেখানে এটা থাকবে, এটা পাইলাম। এখন এই এ থেকে এই যে বাকি অংশটুকু, এইটুকুকে আমি একটা নাম দিব হচ্ছে কে এন, বা যে কোনো কিছুই দেওয়া যায়। আর এই যে পার্টটুকু আছে এইটুকুর নাম দিব হচ্ছে জে এন, জে এন। ওকে, তাহলে এইটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি যদি একটু দেখি, লেট আমরা দেখো জে এন কে এইভাবে বলতে পারি, জে এন ইজ ইকুয়াল টু আই এন ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি। আচ্ছা, জে এন কে আমরা কি বললাম, আই এন ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি। তার মানে আমাদের আই এনটা ছিল এই টোটাল অংশটুকু, আর ইন্টারসেকশন করলাম এ থেকে এই প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমাদের কমন রিজিয়ন কিন্তু এই জে এন যে ডিফাইন করছে এটা। আচ্ছা, সিমিলারলি আমরা যদি দেখি কে এন, কে এন পার্টটুকু কোনটুকু হবে, সিমিলারলি যে আই এন এর সাথে আমাদের ইন্টারসেকশন হবে অবশ্যই যে মাইনাস ইনফিনিটি টু এ পর্যন্ত এই অংশটুকু।
ক্লিয়ার এইটুকু। আর যদি আমরা এ কে রাখতে চাই, চাইলে কিন্তু আমরা রাখতেও পারি। কে এন ধরলাম হচ্ছে আমার এই পার্টে এটা ক্লোজ আকারে আছে। আচ্ছা তাহলে লিখি আমি এখানে, এইটাও লিখতে পারতাম। এটাতে কোনো সে থাকবে না এখানে যদি এটা লিখি, এই যে এইভাবে লিখলাম। ওকে, এইভাবে দুইটা আমি ডিফাইন করছি। আচ্ছা এটা পুরো ঝামেলা করতেছে ভালোই। ঠিক আছে, এইটুকু মুছে ফেলা লাগতেছে আমার, বাট এটা থাকলে তো ভালোই তো। এখন আবার কাজ করতেছে, কি একটা অবস্থা। আচ্ছা এইটুকু বোঝা গেছে আয়ের। আর জেনটা আমি কিভাবে ডিফাইন করলাম এটুকু বোঝা গেছে। ওকে, তার মানে আমি এখন, এখন কি এটা বলতে পারি, এটা এইভাবে রাখি একটু। এটা তো, আচ্ছা এটা আমি মুছে দিতেছি, এখান থেকে মুছা যাবে না। কি একটা অবস্থা। আচ্ছা এটা একটু, এই পার্টটুকু একটু মাথায় রাখতে হবে। আর রেকর্ড যেহেতু থাকবো, এটা ইতে থাকবো না। আমি জাস্ট পরের টুকু করতে যাইতেছি। আচ্ছা তাহলে আমরা লাস্টে হচ্ছে পাইছিলাম এই যে এরকম, আবার কি একটা অবস্থা তো। আচ্ছা তাহলে আমি এইখানে পাইছিলাম হচ্ছে যে এরকম, আই এন সমানটা পাইছিলাম। আচ্ছা আই এন হচ্ছে যে এরকম ধরে নিয়েছিলাম, এখানে একটা পয়েন্ট থাকলে এই যে এই অংশটুকুকে আমি বলতেছি হচ্ছে আই এন, মানে এমন একটা ইন্টারভাল পাওয়া যাবে যেটা হচ্ছে এ কে কন্টেইন করতেছে। তাহলে আমি, আর এইটুকুর নাম দিছিলাম হচ্ছে কে এন, আর এইটার নাম হচ্ছে দিছিলাম জে এন। ওকে, তাহলে কিভাবে ডিফাইন করছিলাম আগে আছে, রেকর্ড থাকবে। আচ্ছা এখন আমরা কিন্তু একটু আগেই দেখছি যে এস এ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আইন, মানে এ কে কাউন্টেবল ইউনিয়ন আকারে লিখা যায়। ওকে, তাহলে এখন যদি আমি এই কাজটুকু করি, বা এ ইন্টারসেকশন এ টু ইনফিনিটি এটা করলাম, তাহলে এই সাইডে আমাদের কি হবে, এই যে সাবসেট অফ ইউনিয়ন অফ আই এন, এখানে কি হবে, ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি, এই জিনিসটা হবে। ওকে, এখন যদি আমরা এটার দিকে একটু তাকাই, এই পার্টটুকুকে আমরা চাইলে দেখো, যেহেতু ইন্টারসেকশন প্রত্যেকটার সাথে তাহলে আলাদা আলাদা ভাবে এটা ইন্টারসেকশন অ্যাড হয়ে যাবে, এই যে এরকম এ ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই এন ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি এন। এটা, এটুকু তো ক্লিয়ার। আচ্ছা আর এইটুকুকে আমি কি ধরছি একটু যদি খেয়াল করি, এই যে আমরা এই যে এখান থেকে জে এন, এটা এই জে এন সমান কিন্তু আমাদের এই যে এরকম ছিল, আই এন ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি, এটা এটা কিন্তু ছিল। তাহলে এই পার্টটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে ইউনিয়ন অফ এন জে জে। ওকে, এটা যদি লিখতে পারি,
তাহলে এখন আমরা এম স্টার অফ এ ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি, দুই সাইডে যদি আউটার মেজার নেই তাহলে এইটা কি হবে? এটা অবশ্যই সাবসেট আকারে আছে, তাহলে লেস অর ইকুয়াল টু হবে এম স্টার অফ ইউনিয়ন অফ এন জেন, এটা এটা হবে ওকে। তাহলে এই যে আর এই পার্থক্যকেই এম স্টার অফ এ ইন্টারসেকশন এত, এটাকে আমরা ফার্স্টে ধরছিলাম এই যে এই জায়গায়, এই যে এই পার্থক্য, এটাই কিন্তু আমাদের A1 ছিল ওকে। এটাকে A1 না লিখলেও হইতো, সমস্যা নেই, তারপর করছি একটু বোঝার সুবিধার্থে। আচ্ছা, এটাকে আমরা এখন যেহেতু এখানে কি আছে, ইউনিয়ন আকার আছে, এটাকে আমরা চাইলে পরে লেস অর ইকুয়াল টু সাম অফ এ মিস্টার অফ জেন, এটা কিন্তু আমাদের একটা থিওরিয়ামে ছিল। Okay, এটা লিখলাম। তাহলে এইটুকু আমাদের প্রুভড। তাহলে এখানে হচ্ছে এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এখন সিমিলারলি আমি দেখাইতে পারি হচ্ছে সিমিলারলি আমি দেখাইতে পারবো হচ্ছে এ মিস্টার অফ এ টুটা হবে লেস অর ইকুয়াল টু সাম অফ এ মিস্টার অফ, ওইটা হবে হচ্ছে কে এন এর জন্য, এটা ওকে। এটা হবে, তাহলে আমরা এখন আমাদের কাজটা কি দেখানো হচ্ছে, এম স্টার অফ A1 প্লাস এম স্টার অফ A2, এইটা কার থেকে হবে? এটা হচ্ছে অবশ্যই লেস অর ইকুয়াল টু সাম অফ এম স্টার অফ Kn প্লাস এম স্টার অফ Kn, এইটা হবে। আচ্ছা, এইটা যদি হয়, আর এই দুইটার সামটাই কি মাথায় আছে? এইটাই কিন্তু আমাদের ছিল হচ্ছে লেন্থ অফ টোটাল আইএন। এই যে এই দিকে আমরা আসছে, এই যে এটা হচ্ছে ক্লিন জেন, এইটুকের লেন্থ এটা যোগ করলে কিন্তু আমরা এই টোটাল আইএন এর লেন্থটা পাবো। তাহলে এইটাই করতে আমরা লিখতে পারি সাম অফ লেন্থ অফ আই এন ওকে। আচ্ছা, সাম অফ লেন্থ অফ আইএন আমরা পাইছি, বাট এখন আবার আরেকটা কন্ডিশন নিতে হবে, সেটা হচ্ছে ওই এপসাইলনের একটা কন্ডিশন দিছিলাম, ওই দিছিলাম। এপসাইলনের কন্ডিশনটা আমরা একটু মাথায় রাখতে দেখি, যে এরকম একটা কথা বলছিলাম, ভিডিওটা যদি ওইটুকু দেখা হয় তাহলে এটা বোঝা যাবে। এইটা অবশ্যই গ্রেটার দেন হবে কত, সাম অফ এল অফ আই এন, এইটা হবে। তাহলে এই কন্ডিশন যদি আমি ফিল আপ করি দেখি, তার মানে কি সাম অফ লেন্থ অফ আই এনটা অবশ্যই লেস দেন এই পার্টটুকু। তাহলে আমি এইখানে স্ট্রিক্টলি লেস দেন বলতে পারি এম স্টার অফ এ প্লাস এপসাইলন, এটা থেকে। এখন আমি যদি এখান থেকে এপসাইলনটা উঠাই দিই, এই স্ট্রিক্টলি লেস দেনটা হয়ে যাবে হচ্ছে ইকুয়াল সাইন এখানে, এম স্কয়ার অফ এ, এইটা হবে ওকে। তাহলে এইটা যদি লিখি, তাহলে দেখি আমরা এখন কি পাইতেছি, এম স্টার অফ A1 প্লাস এম স্টার অফ A2, এটা লেস অর ইকুয়াল টু এম স্টার অফ এ, এই জিনিসটা আমাদের চলে আসছে। আর A1 সমান আমাদের কি ছিল, এই A1টা কিন্তু আমাদের ছিল হচ্ছে এ ইন্টারসেকশন A2 এত, আর A2টা কি ছিল, এ ইন্টারসেকশন, এটার কমপ্লিমেন্ট ছিল এ কমা ইনফিনিটির কমপ্লিমেন্ট। তাইলে কিন্তু আমাদের প্রুফটা হয়ে যাইতেছে, আমাদেরকে তো এইটাই দেখানোর কথা ছিল। আর এইটার নাম আমি বলছিলাম হচ্ছে এটাকে কি কনসিডার করতে, তাহলে এইখান দিয়ে আমি বলতেছি এ ইন্টারসেকশন ই পাচ্ছি একটা পার্ট, আর এইখানে হচ্ছে এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট পার্ট পাইতেছি একটা। তাহলে একটা এম স্টার আছে সামনে, এইটা প্লাস এম স্টার অফ এত, এইটা কি দেখাইলাম, লেস অর ইকুয়াল টু এম স্টার অফ এ দেখাইছি টেস্ট সেটে, এইটাই। আর আমি কিন্তু শুরুতেই এই কথাটাই বলছিলাম, এই যে এম স্টার অফ এ লেস দেন, এই যে আমাদের এইটা তো প্রমাণ করার কথা ছিল, এই যে এমিস্টার অফ এ গ্রেটার অর ইকুয়াল টু এত, আর আমি এখন দেখাইছি এই দুইটার সাম লেস অর ইকুয়াল টু এত। তাহলে আমি এই দুইটা কম্বিনেশন আকারে লিখতে পারি হচ্ছে এমিস্টার অফ এ ইজ ইকুয়াল টু এমিস্টার অফ এ ইন্টারসেকশন ই প্লাস এমিস্টার অফ এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট। আচ্ছা, এইটুকু আশা করি বোঝা গেছে। এইটুকু যদি বোঝা যায় তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারি এ কমা এত ইজ ইজ মেজার এবল। তাহলে এইটা হচ্ছে আমি মেজারেবল পাইলাম। আচ্ছা, যেহেতু রেকর্ডেড আছে তাহলে আমি এখানে এই কাজটা করি, যেহেতু এটা আমাদের কাজ হইতেছে, এর জন্য আমি এই পার্টটুকু একটু বড় করে মুছে ফেলি।
আচ্ছা, কিন্তু আমাদের টার্গেটটা কি ছিল? টার্গেটটা কিন্তু এরকম ছিল। টার্গেটটা হচ্ছে আবার গেছে। এইটা কাজ করতেছে, এইগুলো একটু ঝামেলা করতেছে। ঠিক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের টার্গেটটা কি ছিল? টার্গেটটা কিন্তু এই যে এরকম ছিল, এ আর বি, এই জিনিসটা হচ্ছে মেজারেবল দেখাইতে হবে। তার মানে এটাকে আমি বলছিলাম এই যে এরকম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে মাইনাস ইনফিনিটি টু বি পর্যন্ত। তার মানে এটাকে আমি লিখতাম হচ্ছে মাইনাস ইনফিনিটি টু বি, এই পার্টটুকু ইন্টারসেকশন, ইন্টারসেকশন হচ্ছে লিখতাম এ টু ইনফিনিটি। এটা কিন্তু ছিল। ওকে, তার মানে আমি দেখছি হচ্ছে এই পার্টটুকু আমাদের হচ্ছে মেজারেবল, এটা হচ্ছে আমরা proof করছি মেজার এবল। ওকে, এই পার্টটুকু যদি মেজারেবল হয়, এখন আমাদের প্রুভ করার দরকার হচ্ছে মাইনাস ইনফিনিটি টু বি, এইটা হচ্ছে মেজারেবল কিনা, এটা হচ্ছে আমরা দেখবো। ওকে, এটা আমরা কিভাবে দেখতে পারি একটু যদি দেখি, মাইনাস ইনফিনিটি টু বি, এইটাকে আমরা চাইলে পরে এইভাবে লিখতে পারি, দেখি বোঝা যায় কিনা একটু। ও আচ্ছা, তার আগে আরেকটা কনসেপ্ট, এইটা যদি মেজারেবল হয় তাহলে আমরা কি এটা বলতে পারি, এই মাইনাস ইনফিনিটি টু এ ইজ অলসো মেজারেবল, ইজ অলসো মেজারেবল। যেহেতু মেজারেবল সেটার কমপ্লিমেন্টটাও মেজারেবল হয়, তাহলে এই জিনিসটাও মেজারেবল। এখন আমরা এই পার্টটুকুকে অবশ্যই চাইলে পরে এইরকম লিখতে পারি, দেখি। এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু পি মাইনাস ওয়ান বাই এন, আর এইখানে হচ্ছে সাইন হবে যে এইরকম, আর এইখানে এন ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি কাউন্টেবল ইউনিট। অবশ্যই এটাকে এইভাবে লেখা যায়। দেখি আমরা এটা কিভাবে লেখা যাইতেছে। এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে বি। তাহলে যখন এন এর মান ওয়ান হবে তাহলে বি মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান ধরলাম এইরকম একটা পজিশন, বি মাইনাস ওয়ান। তারপরেরটা কি? মাইনাস ইনফিনিটি টু, টু বসালে হচ্ছে হাফ পর্যন্ত, তার মানে এইরকম একটা পজিশন। তার মানে যদি থ্রি বসাই এরকম একটা পজিশন। তারপরে এইরকম করতে 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 লার্জ পোর্শনের জন্য এটা বি এর কাছাকাছি যাবে, বাট এক্স্যাক্টলি বি হবে না, মানে ইনফিনিটি তো আর হইতে পারে না। খুব কাছাকাছি গেলে এটা হচ্ছে বি এর খুব কাছাকাছি যাবে। ওকে, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমরা এই যে বললাম, এই যে এইখানে যে পার্থক্য দেখলাম যে এত ইজ অলসো মেজারেবল, তাহলে আমি কি এই যে এখান থেকে বলতে পারি আমার যে এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটা অবশ্যই মেজারেবল, এটা কিন্তু ইজিলি আমরা এখানে বলতে পারি। এইটা যদি আমাদের মেজারেবল হয় তাহলে আমরা জানি হচ্ছে কাউন্টেবল ইউনিয়নটা, আমরা জানি হচ্ছে কাউন্টেবল ইউনিয়ন ইজ অলসো মেজারেবল। তাহলে আমরা বলবো হচ্ছে এই টোটাল যে পার্টটুকু আছে এই পার্টটা অবশ্যই মেজারেবল। ওকে, এটা যদি মেজারেবল হয় তাহলে আমরা এখন এ বি সমান মাইনাস ইনফিনিটি টু বি ইন্টারসেকশন এ টু ইনফিনিটি, এইটাও মেজারেবল, এইটাও মেজারেবল, তাহলে তাদের ইন্টারসেকশনও মেজারেবল। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এ কমা বি ইজ অলসো মেজারেবল। ওকে, এই এ কমা বি যদি মেজারেবলটা প্রমাণ হয়ে যায়, তাইলে কিন্তু আমরা এখন এইখান থেকে দেখো এই যে এই জিনিসটা প্রুভ করবো, এ কমা বি ইজ অলসো মেজারেবল। এটা কিভাবে করব? এই এ কমা বি, এইটাকে কিন্তু আমি চাইলে পরে এইভাবে লিখতে পারি, ইউনিয়ন অফ, ইউনিয়ন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, এটাকে আমরা চাইলে এ মাইনাস এ থেকে কিছু একটা কম আর বি থেকে কিছু একটা বেশি, এটার কারণে লিখতে পারি। তার মানে কি হইতেছে, এইটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এইটা হচ্ছে বি পয়েন্ট। আচ্ছা, যখন ওয়ান বসাবো, ওয়ান বসালে কি হবে? এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান এইটা, ওয়ান বসালে বি প্লাস ওয়ান, এই পার্থক্য হবে। এটা হচ্ছে এ প্লাস ওয়ান, এটা হচ্ছে এটা এ মাইনাস, এ মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে বি প্লাস ওয়ান। ওকে, তাহলে যখন হাফ বসাবো তখন ও এইখানে আসবো, আর এইটাও যদি বসাই এইদিকে আসবো,
তারপরে যদি 1/3 এইরকম একটা পজিশন, এরকম একটা পজিশন, তারপর যতই বাড়াইতে থাকি এটা কিন্তু এর খুব কাছাকাছি আসবো, বাট একে টাচ করবে না। বাট এর খুব কাছাকাছি মানে কি, ওর কিন্তু ওভারঅল ইউনিয়ন যেহেতু নিতেছি আমরা, ওভারঅল কিন্তু অ্যাটলিস্ট এই অংশটুকুই বোঝাবে। তার মানে আমরা কাউন্টেবল ইউনিয়ন আকারে লিখতে পারি। যেহেতু আমাদের ওপেন ইন্টারভালটা কি, ওপেন ইন্টারভালটা মেজারেবল, তাহলে ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল অবশ্যই মেজারেবল হবে। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে বললে দেবো হচ্ছে এইটাও মেজারেবল হইতেছে এই ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এইখান থেকে কিন্তু জানলাম যে আমাদের যে ওপেন ইন্টারভাল মানে রিয়েল লাইনের উপর যে ওপেন ইন্টারভাল আছে, ক্লোজড ইন্টারভাল আছে, বা ওপেন ক্লোজড ইন্টারভাল আছে, সবগুলোই কিন্তু মেজারেবল হইতেছে। এইটুকু কি কার কোনো টিউশন আছে এরপরও? অবশ্যই থাকা উচিত না, অনেক লেন্দি একটা ভিডিও হয়েছে, তারপরও আশা করতেছি হচ্ছে সবার ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি। ওকে, তাহলে এই পর্যন্তই থাক। আমরা পরের যে ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্টের কিছু কনসেপ্ট আছে ওইগুলা হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো। ওকে, তাহলে এই পর্যন্ত থাক।